সুগন্ধি ব্যবহার করার কারণে তো আমার মানিজ্যত কিছুই থাকতেছে না। বলে আমি আপনাকে একটা কথা বলবো ভাবতেছিলাম। বলে কি কথা? বলে আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি আর আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি গোসলখানায় ঢুইকা দেখি কে যেন গোসলখানাটা সুগন্ধি দিয়ে প্যাকেট করে রাখছে। সুবহানাল্লাহ। আমি তো পুরো আশ্চর্য হয়ে যায়, কিন্তু আমি বলতে পারি না, সাহস করি না। এই জন্য এমনি তো দুঃখী, এমনি তো অভাগী, স্বামী মারা গেছে কিছুদিন হলো, পেটে একটা বাচ্চা, কিভাবে তাকে জিজ্ঞাসাটা করি, কষ্ট পাবে বিদায় আমি জিজ্ঞাসা করতে পারি না। আজকে যেহেতু আপনি বলেছেন চলেন না দুইজন একসাথে যাই, গিয়া জিজ্ঞাসা করি সে সুগন্ধি পাইলো কই? এমন সুগন্ধি যে সুগন্ধি মক্কায় একটু কেউ জানতেই পারলো না এই সুগন্ধি কোথা থেকে আনছে। মেরে দোস্ত আর বুজুর্গ বলতে চাই, সুগন্ধি কি দুনিয়ার কোনো টাকা দেয়া কিনা সুগন্ধি না, আল্লাহর দেওয়া মুজিজা। যখন এই কথা বলছে, বলে আচ্ছা ঠিক আছে চলেন। গেছে, গিয়া বলতেছে মা তুমি এই সুগন্ধি ব্যবহার করিস কেন? তুই এই সুগন্ধি ব্যবহার করিস কেন? এই সুগন্ধি তো মক্কার আনাচে কানাচে সব জায়গায় ছড়ায় গেছে, আমার তো মানিজ্যত চলে যাইতেছে, আমার তো নেতৃত্বও যাইতে পারে, তুই এই সুগন্ধি পাইলি কোথায়? তখন আমেনা বলতেছে, একদম চুপ হয়ে রয়েছেন, কিছু বলে না, চুপচাপ রয়েছেন। হঠাৎ করে মুখ থেকে একটু থুতু মাটিতে নিক্ষেপ করছেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে আগে যে সুগন্ধি ঘরে ছিল তার থেকে আরো দ্বিগুণ সুগন্ধিতে ঘর আরো ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জবান খুলে বলতেছে, মা বলতে চাইছিলাম না, বলতে বাধ্য করলেন, তাছাড়া বলতে হয় এখন। মা সুগন্ধি তো আমি কোনো ব্যবহার করি না, এটা তো আমার কোনো সুগন্ধি না, এই যে থুতু দেখেন, থুতু থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। মা কি বলবো, আমি যখন আমার সন্তান এই গর্ভে আসছে, গর্ভে আসার পরেই আমাকে আমার এই ঘরের দেওয়াল পর্যন্ত সালাম দিয়ে বলে, সালাম 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 আমেনা, তোমাকে সালাম, তোমার পেটে দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। বলে মা 12 জন নবী এবং রসুল আইসা আমাকে সালাম দিয়েছেন, 3 জন আইসা আমাকে ফুলের মালা পরাইছেন আর বলতেছেন আমেনা সাবধানে থাকবা, তোমার পেটে হলো দু জাহানের বাদশাহ, যিনি সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। মা এই পর্যন্ত ক্ষান্ত নয়, বলতে চাইছিলাম না, যেহেতু বলতে বাধ্য করলেন তাহলে শুনেন। আমি যখন রাত্রেবেলা বাহিরে বের হওয়ার পরে তাকায় দেখি আকাশের ওই চন্দ্র তারাগুলো আমার দিকে ছুঁইতে আসতে থাকে, আর আমাকে দেখে কেমন জানি সালাম দেয়, বলে আমেনা তোমাকে সালাম সালাম সালাম, তোমার পেটে দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। মা কি বলবো আপনাকে, আমি যখন দিনের বেলা ওই সূর্যের তাপে মরুভূমির প্রান্ত দিয়ে যাই, মরুভূমির বালু গরম হয়, গরম থাকে, আমি যখন পা রাখি ওই বালুগুলো বরফের মতো ঠান্ডা হতে দেরি করে না। মা আমি যখন হেঁটে যাই, আকাশের ওই সূর্যের তাপ আমার গায়ে যেন না লাগে, আমি দেখি বাহিরের সূর্য, আমি হাঁটার সাথে সাথে কোথা থেকে যেন এক মেঘখণ্ড এসে আমার মাথার উপরে ছায়া দিতে থাকে, এবং মেঘের ভিতর থেকে কেমন জানি আওয়াজ আসে, আমেনা তোমাকে সালাম, তোমার পেটে দু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। তাহলে মুজিজা গর্ভে আসার পর থেকেই শুরু হয়ে গেছে। সেই দামি নবী আসছেন মিয়া আমাদেরকে গন্তব্যে জান্নাতে পৌঁছানোর জন্য। মেরে দোস্ত আর বুজুর্গ পাড়াগাঁওবাসী, এখনো পর্যন্ত যারা আমরা নবী চিনতে পারি নাই, মনে রাখবেন আমাদের কপাল পুড়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু কি এই পর্যন্তই? বলে মা আমি যখন কুয়ার পাশে পানি আনতে যাই, কুয়ার কাছে, আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে আমি কখনোই রশি টেনে পানি উঠাই নাই। বলে তাহলে কিভাবে পানি আনলা? বলে মা আমি যখন পানি আনতে কুয়ার পাশে যাই, কুয়ার পাশে আমি যাইয়া দাঁড়াইতে দেরি নয়, পানিটা কেমন জানি উপরে উঠতে থাকে, আর আইসা খলখল শব্দ করে আমাকে বলে আমেনা বেইজ্জত করে দিলি রে, দু জাহানের বাদশারে নিয়ে তুই কেন আসলি? আমাদেরকে বলতি, আমরা ঘরে গিয়ে কলস ভরে দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। কলস ঘরে গিয়ে ভরে দিয়ে আসতাম, আমাদেরকে বলতি। এরকম একটা নবী আমরা পাইছি। ভাই একবার চিন্তা করেন, কোন নবী আসছে আমাদেরকে গন্তব্যে জান্নাতে পৌঁছানোর জন্য? আমরা এমন এক নবীর উম্মত, আজকে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আমাদের কপাল পুড়ে গেছে। কাল হাসরের ময়দানে আমরা কিভাবে নবীর শাফায়াত পাওয়ার আশা রাখি? কিভাবে আমরা বলবো আমি আপনার উম্মত? আমাদের কি বলার কোনো যোগ্যতা আমরা রেখেছি? আমাদের বলার কোনো যোগ্যতা নাই।